ফটোতড়িৎক্রিয়া ফটোতড়িৎক্রিয়া সম্পর্কিত আইনস্টাইনের তত্ত্ব। 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন মত প্রকাশ করেন যে বিকিরণ আলোক কোয়ান্টাম বা ফোটন বহন করে। তাহলে কি 1905 সালে, কত সালে? 1905 সালে আমাদের জনপ্রিয় সবার পরিচিত বিজ্ঞানী আইনস্টাইন মত প্রকাশ করেন যে বিকিরণ আলোক কোয়ান্টাম বা ফোটন বহন করে। তার মতে নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একবর্ণীয় আলো, মানে এটা আলোর, যাতে আমরা জানি আলোক শক্তি, ফোটনের শক্তি সমান হলো এইচ নিউ। তাহলে নিউ কম্পাঙ্ক, কত কম্পাঙ্ক? নিউ কম্পাঙ্ক, এখানে বলতেছিল নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একবর্ণীয় আলোক ফোটনের সমন্বয়ে গঠিত এবং প্রতি ফোটনের শক্তি, প্রত্যেকটা ফোটনের শক্তি হলো ই সমান এইচ নিউ, একটা ফোটনের শক্তি। যদি এন সংখ্যক ফোটন থাকে তাহলে ই সমান এন এইচ নিউ, এটার শক্তি হবে ই সমান এন এইচ নিউ। ফোটন সমূহ আলোক উৎস হতে আলোর বেগে রৈখিক গতি সম্পাদন করে। ফোটন ধাতব পৃষ্ঠে আঘাত করে কক্ষীয় ইলেকট্রনের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। মানে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াসের থাকে ভিতর থাকে প্রোটন আর নিউট্রন, আর এর চারপাশে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এই ইলেকট্রন ঘূর্ণায়মান ইলেকট্রনকে আমরা বলি হলো কক্ষীয় ইলেকট্রন। তো এই কক্ষীয় ইলেকট্রনের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় এবং এর সম্পূর্ণ শক্তি ইলেকট্রনে প্রদান করে। কার সম্পূর্ণ শক্তি? এই যে আমরা দেখলাম ই সমান এইচ নিউ ফোটন, এই ফোটনের সম্পূর্ণ শক্তি কাকে প্রদান করে? ফোটনের সম্পূর্ণ শক্তি ইলেকট্রনকে প্রদান করে। এই শক্তি ইলেকট্রনকে কক্ষচ্যুত করার জন্য যথেষ্ট। আইনস্টাইনের মতে ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন মুক্ত করতে কিছু পরিমাণ শক্তি ডাব্লু নটের প্রয়োজন হয়। কাজেই এইচ নিউ শক্তির একটা ফোটন ধাতব পরমাণুতে আঘাত করলে এই যে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট পরিমাণ শক্তি ইলেকট্রনকে সর্বাধিক গতিশক্তি প্রদান করে। যদি ফটো ইলেকট্রনের ভর m এবং গতিশক্তি Vmax হয় তবে আমরা যেটা দেখতে পারি সেটা হলো এইচ নিউ বিয়োগ ডাব্লিউ নট সমান হলো যে সমীকরণ হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এটাই ফটোতড়িৎক্রিয়া সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ। এখন ধাতুর নিবৃত্তি বিভব V0 থেকে ইলেকট্রনের সর্বাধিক গতিবেগ নির্ণয় করা যায়। অতএব হাফ এম ভি ম্যাক্স স্কয়ার সমান হলো EV0। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গেই থাকুন।